একটা গান লেখো আমার জন্য, একটা গান লেখো আমার জন্য। না হয় আমি তোমার কাছে ছেলে মতে নগণ্য, একটা গান লেখো আমার জন্য। সে গান যেন আমায় উজাড় করে নেয়, সে সুর যেন আমায় বেকল করে দেয়। আমি যেন হই তোমার মতে ধন্য। নমস্কার বন্ধুরা, গান শুনতে শুনতে ফিরে আসলাম আবার আপনাদের মাঝে। আমি অনেকদিন পর আপনাদের সামনে আজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে চালতার আচার। আপনাদের গানটা শুনেছি এই কারণে যাতে আপনাদের মনটা ভালো থাকে, তাই আমি আপনাদের গানটা শোনালাম। এখন চলে যাই দেখে চালতার আচার বানাতে কি কি লাগে। আমি একটা চালতা খোসা শুদ্ধ কেটে নিয়েছি, এই যে এটা জল ঝরিয়ে নিয়েছি। এবার নিয়েছি পাঁচফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা, ধনে জিরে গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়া, আর নিয়েছি গুড়, চিনি। আর যা যা লাগবে আমি রান্নার সময় আপনাদের দেখাবো। আমি কড়াইতে জল গরম দিয়েছিলাম, এখন উঠায় নেব। এবার চালতাটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ জাল দিতে লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা সেদ্ধ করে নেব। চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। এই দেখুন আমি চালতাটা একদম সেদ্ধ করে নিয়েছি, একদম নরম হয়ে গিয়েছে। এই দেখুন, এখন আমি এটা চাল দিয়ে দেখাবো কিভাবে রান্না করতে হবে। তো চলুন আমরা দেখে আসি এটা কিভাবে রান্না করতে হবে। আমি গ্যাসটা অন করে নেব, চুলার আঁচটা মাঝারি আঁচে রাখবো। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এটা তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। আমার পরিমাণ মতো আমি তেল দিলাম, একটা চালতার জন্য আমি এটুকুই তেল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। পাঁচফোড়ন দিলাম, তেজপাতা, শুকনো মরিচ দিলাম, শুকনো মরিচ আর হচ্ছে ধনে জিরে গুঁড়া, জল দিয়ে দেবো। সয়া সস দেবো অল্প পরিমাণে, আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ লবণ, গুড় আর চিনিটা আমি এখনই দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে নেব। আমার গুড় আর চিনি জাল হয়ে গেছে, মশলাটাও জাল হয়ে গেছে। এবার আমি চালতাটা ঢেলে দেবো। যেটুকু জল থাকবে এটুকু জল আবার সেদ্ধ হবে। নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দেবো, যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত ঢাকাই থাকবে। ঢেকে দিলাম, যতক্ষণ হবে। ঢাকনাটা উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া দেবো যাতে সবগুলো চালতার সাথে মশলা মিশে যায়। এভাবে নাড়তে থাকবো, আবার ঢাকতে থাকবো, যতক্ষণ না জলটা শুকায়, মশলাটা শুকায়, ততক্ষণ এটা রান্না করতে হবে। এভাবে নেড়ে চেড়ে দিতে হবে মাঝে মাঝে উল্টায়, তাহলে সব জায়গায় মিশে যাবে চালতার সাথে। ঢাকনাটা উঠিয়ে নেব। দেখেন কি সুন্দর কালার হয়েছে, এই দেখুন
আমার আচারটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। আমি চুলা থেকে এটা নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এটা আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, আর ফ্রিজে রাখলে আরও বেশি দিন পারবেন। এভাবে আপনারা আচারটা করলে অনেক স্বাদ পাবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে এবং নতুন একটা গান নিয়ে। সবাইকে নমস্কার।